আরে কেউ ইচ্ছা করলেই তো সরকারি মাল খাইতে পারবো না। তাছাড়া চাবি ছিল আমাদের চেয়ারম্যানের কাছে। তাহলে কি চেয়ারম্যান নিজেই আমাকে সার্কুলার চুরি করছে? আমি আপনাকে সবার পাওনা মিটাই দিব। মিটাইতে তো ওই মেম্বার সাহেব, চেয়ারম্যান যে চুরি করছে এটা গ্রামবাসী জানে নাই। সত্যি করে কত এতগুলা জিনিস তুমি কেমনে কি করছো? আপনি আমার চোর ভাবতেছেন? আমি জানি তুমি চুরি করো নাই, কিন্তু তোমার সবাই যে হারে চোর কইতাছে আমি তো সব সহ্য করতে পারতাছি না। আমি চুরি করি নাই, আমি গরিব মানুষের হক মাইরা খাই নাই, আমি এই সব কিছুই জানি না। ভাই ওই যে ওনারা আইছে সরকারি চাল ডাল নিতে। তোর ভাবি মানে চেয়ারম্যান একটু অসুস্থ। ভাই ভাবি অসুস্থ হয়েছে তো কি হয়েছে, এক কাম করেন গুদামের চাবিটা নিয়ে এসেন, আমরা সবাই মিলে হাত লাগে আমরা সেরে ফেলাই। আচ্ছা দাঁড়া, চেয়ারম্যান কইতেছিল যে হ্যাঁ একটু সুস্থ হইয়া নিজের হাতে সবাইরে দিব। কি যে কন্যা ভাই, এই সমস্ত ছোটখাটো কাজে ভাবির কেন ডাকবেন? হ্যাঁ তাহলে আমরা আছি কি করতে? আপনি এক কাম করেন ভাবির থেকে গুদামের চাবিটা নিয়ে এসেন, কইলামই তো কামটা আমরা সবাই মিলে করতেছি। ভাবি 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আপনি এত চিন্তা করতেছেন কেন কোন তো? এক কাম করেন গুদামের চাবিটা দেন, আমরা সবাই মিলে কামটা করতেছি। আপনি অসুস্থ মানুষ, যান যাই রেস্ট করেন। না না ভাই, আমার কাজ আমিই করবো, আমার একটু সময় দেন। কি যে কন্যা ভাবি, আপনার এই দেবর থাকতে আপনার কোনো চিন্তা আছে? দেন তো, আরে চাবিটা দেন তো ভাবি। ঠিক আছে আমরা আসি তাইলে। আসসালামু আলাইকুম। এই চলেন সবাই চলেন। আচ্ছা আমি দেখতাছি, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি যাইতাছি, যাও। আপনার এনে খারাপ, আমি সবকিছু ঠিক করে ডাক দিলি তারপরে আসেন। আচ্ছা ঠিক আছে। আপনার করে দেওয়ার মতন গুদামে এক বস্তা চাইলো নাই। চাল ডাল গুলা কই গেল? আমরা তো কিছু পাইলাম না, এটা কথা। এত চাল ডাল কই গেল? মানে আপনারা আমার ভাইবেন না এইসব আমার চেয়ারম্যান সাহেব চুরি করছে, সে অনেক ভালো মানুষ, তার দ্বারা এইসব কাজ সম্ভব না। তাহলে সার্কুলার কে নিছে? সরকার জামগা তো কিছু দিছে, আমরা তো কিছু পেলাম না, তাহলে এগুলো কে নিছে? আরে কেউ ইচ্ছা করলেই তো সরকারি মাল খাইতে পারবো না। তাছাড়া চাবি ছিল আমাদের চেয়ারম্যানের কাছে, আর কেউ তো চুরিও করতে পারবো না। তাহলে কি চেয়ারম্যান নিজেই আমাকে সার্কুলার চুরি করছে? আচ্ছা ঠিক আছে, আপনারা অস্থির হয়েন না, আমি দেখতাছি। কইছিলাম না মেম্বার সাহেব, গুদামে এক বস্তা চাইলো নাই। তাইলে এখন আমরা কি করবো মেম্বার সাহেব? আপনারা কোনো চিন্তা করেন না, আমি আপনাকে সবার পাওনা মিটাই দিব। মিটাইতে তো ওই মেম্বার সাহেব, চেয়ারম্যান যে চুরি করছে এটা গ্রামবাসী জানে নাই। যদি গ্রামবাসী জানে তাহলে তুলকামাল কাণ্ড ঘটতেছে। উনি শত শত মানুষের হক এক লিমাই রেখে চেয়েছে, এখন উনি ধরা খাওয়ানোর ডরে অসুস্থতার ভান ধরছে। আমরা কি এটার কিছুই বুঝি না? আমগো পাও না, আমগো বুঝা দেন, না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে গা। ঠিক আছে চলো নিয়ে হ্যাঁ চলেন। কি থেকে যে কি হয় বলে মেম্বার সাহেব, আমার খুবই কষ্ট লাগতেছে। কষ্ট লাগাটাই স্বাভাবিক। তালা দিয়া চাবিটা নিয়ে আয়। জি চেয়ারম্যান, আসসালামু আলাইকুম। আলেমা, আলেমা, সত্যি করে কত এতগুলা জিনিস তুমি কেমনে কি করছো? আপনি আমার চোর ভাবতেছেন? সবাই আমার ভুল বুঝলেও আপনি আমার ভুল বুঝেন না। আপনি যদি আমার ভুল বুঝেন তাইলে
আমি জানি তুমি চুরি করো নাই, তোমার আমার চাইতে ভালো আর কে বেশি চিনে। তোমার মতো মানুষ পেয়া আমি গর্বিত, কিন্তু তোমার সবাই যে হারে চোর কইতাছে আমি তো এসব সহ্য করতে পারতাছি না। দেখো, একদিন তোমারে সবাই মিলে ভোট দিয়া যেমনে বিনা শর্তে ভোটে বিজয়ী করছিল, তারাই আজকে তোমার চোর কইতাছে। যারা উঠতে বইতে এতদিন তোমার সুনাম করছিল, ভালো কামে খুশি হইয়া, তারা সবাই আজকে তোমার চোর কইতাছে। আমি চুরি করি নাই, আমি গরিব মানুষের হক মাইরা খাই নাই, আমি এই সব কিছুই জানি না।